আজ 23 জুলাই। 21 জুলাইয়ের সেই ভয়াবহ ঘটনা থেকে মাত্র 2 দিন পার হলো। আমি আজ সেই রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছি, যে রাস্তার শেষে সেই স্কুল, যেখানে জীবনের আলো হঠাৎ নিভে গিয়েছিল। জাতি হয়তো ভুলতে চায়, সময় চলে যাবে, অন্য খবর আসবে, কিন্তু আমি ভুলতে পারছি না, আমি ভুলতে চাইও না, কারণ এখানে ছিল শত শত স্বপ্ন, হারিয়ে গেল এক মুহূর্তেই। আজ আপনাদের সামনে আমি সেই কষ্ট আর স্মৃতিকে নিয়ে কথা বলবো। 21 জুলাই ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুলের ওপর বিমান বিধ্বস্ত হয়েছিল। একটি যুদ্ধ বিমান, যার কারিগরি ত্রুটির কারণে অগ্নিদগ্ধ হয়ে পড়ে অনেক শিশু, শিক্ষক ও জনতা। এই ছোট বাচ্চারা হয়তো ভাবছিল আগামী দিনে তারা কি হবে, কেমন হবে তাদের জীবন, কিন্তু তাদের স্বপ্ন পুড়ে গেল সেই আগুনে। আজকের এই ভিডিওতে আমি যে রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছি, এই রাস্তার শেষেই সেই স্কুল, যেখানে দগ্ধ ভবন, বিচ্ছিন্ন বইয়ের পাতা আর অশ্রু আশ্রু চোখে স্মৃতি জড়িয়ে আছে। আপনাদের জানাতে চাই, এই ঘটনা আমাদের হৃদয়ে গভীরভাবে আঘাত দিয়েছে এবং আমাদেরকে সচেতন হওয়ার আহ্বান জানায়। আমরা হয়তো বাসায় বসে শুধু নিউজ দেখছি, কিন্তু এইখানে, এই রাস্তা থেকে আমি জানি মানুষের জীবন কত দ্রুত বদলে যেতে পারে। নিরাপত্তার প্রশ্ন, দায়িত্বের প্রশ্ন, যা হয়তো অনেকেই কখনো ভাবেইনি। যতটুকু জেনেছি, পাইলটের শেষ চেষ্টা জনবহুল এলাকা থেকে বিমান দূরে সরাতে চেষ্টা করেছিল, তাকে সম্মান জানাই। কিন্তু প্রশ্ন থেকে যায়, কেন এমন জায়গায় প্রশিক্ষণ, কেন আগে থেকে ব্যবস্থা নেওয়া হয়নি? আমাদের দেশে নিরাপত্তা ব্যবস্থা আর কত দূর এগোবে? অবশ্যই নজর দেওয়া দরকার। 2 দিন পরেও পুরো জাতি এখনো এই শোক থেকে পুরোপুরি বেরোতে পারেনি। আপনি যদি এই ভিডিওটি দেখেন, তাহলে দয়া করে একবার থেমে ভাবুন, আমাদের চারপাশে যারা আমাদের নিরাপত্তা দেয়, তাদের দায়িত্ব সঠিক পালন হচ্ছে তো? আমি চাই আমরা সবাই সচেতন হই, নিরাপত্তার প্রশ্নে কেউ যেন অবহেলা না করে। আমি চাই আর কোনো মা বাবা যেন তাদের সন্তানকে হারাতে না হয়। আর আমি আপনাদের কাছে এই ভিডিও শেয়ার করার আহ্বান জানাই, যেন কেউ ভুলতে না পারে এই মর্মান্তিক ঘটনাটি। সবাই ভালো থাকেন, সাবধানে থাকেন। আল্লাহ হাফেজ।